জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সকলেই বেগম খালেদা জিয়ার কাছে ঋণী এবং বেগম খালেদা জিয়ার সাথে যতবার আমাদের সিনিয়র নেতাদের দেখা হয়েছে ততবারই বেগম খালেদা জিয়া বলেছে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা আমার এই বিশ্ববিদ্যালয়। 1995 সালে বেগম খালেদা জিয়া যখন জগন্নাথ কলেজে আসে তখন ছাত্রদল, যুবদল, বিশেষ করে আমাদের সাবেক সিনিয়ররা মরহুম সগির আহমেদ সহ আরো যত পুরনো ঢাকা সিনিয়ররা ছিল তাদের দাবির মুখে মুহুর্মুহুর স্লোগানে বেগম খালেদা জিয়া বলে যে এটা আমার বিশ্ববিদ্যালয় হবে, জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করব। পরবর্তীতে আমাদের অফিসিয়ালি ঘোষণা আসতে আসতে 4 দলীয় ঐক্য জোটের সময়সীমা শেষ হয়ে যায়। পরবর্তী যখন আবার ক্ষমতায় আসে 2005 সালে জগন্নাথ কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুনর্রূপান্তরিত হয়। এই দিক বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সকলেই বেগম খালেদা জিয়ার কাছে ঋণী এবং বেগম খালেদা জিয়ার সাথে যতবার আমাদের সিনিয়র নেতাদের দেখা হয়েছে ততবারই বেগম খালেদা জিয়া বলেছে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা আমার এই বিশ্ববিদ্যালয়। এটা 2018 সালেও অনেক সিনিয়র নেতাদের বলেছে যে, এবং তারই অবদানের উপর স্বীকৃতি রেখে গতকাল অনুষ্ঠিত যোগসু নির্বাচন সিন্ডিকেটের মাধ্যমে বন্ধ করা হয়েছে এবং আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়া শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য না, উনি দেশের জন্য পুরো একটা রক্ষা কবচ ছিল। উনি দেশের স্বার্থে কখনো এক চুল পরিমাণ আপোষ করেনি। উনি যদি আপোষ করতো 2014 সালে উনি ক্ষমতায় আসতো, উনি ভারতের কাছে দেশকে বিক্রি করবে না বিধায় উনি 14 সালে ক্ষমতায় আসতে পারেনি। উনার ছোট ছেলে আরাফাত হোসেন কোকো কে নির্মমভাবে প্রশাসন দ্বারা সে নিহত হয়েছে এবং দেশনায়ক তারেক রহমান 17 বছর দেশের বাইরে। শুধু দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে।